হাই বন্ধুরা, আমি জুহিতা মাম্মার সাথে ইভানকে নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ব্লগে। তোমরা জানো যে আমরা এখন মেদিনীপুরে রয়েছি। তো আমি সৌনভের সাথে বেরিয়ে পড়েছি। আর দেখো রাস্তায় কেমন ভিড়। আর শপিং মলগুলো যে রয়েছে পুজোর আগে তো তার ভিড় অতুলনীয়। আর রাস্তাগুলো ভালোই কিন্তু জাঁকজমক। আসলে আমরা পুরুলিয়া যেখানে থাকি সেখানে একদম ফাঁকা নিরিবিলি। আর এখানের পরিবেশ তার থেকে সম্পূর্ণ আলাদা। এখানে তেমন ভিড় জাঁকজমক দুটোই দু জায়গায় কিন্তু খুবই ভালো। তো চলো আমরা যে উদ্দেশ্যে আজকে বেরিয়েছি সেখানে পৌঁছেও পড়েছি। সেটা হচ্ছে দেওয়াজ হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি স্যালন। তো এই যে স্যালনটা রয়েছে এটা একদমই সার্কিট হাউসের যে গলি তার পাশেই, একদম মেন রোডের ওপর। তো এর আরেকটা ব্রাঞ্চও রয়েছে, সেটা হচ্ছে যে এলআইসিতে। তো আমি বেশিরভাগ সময় এই ব্রাঞ্চটাতেই আসি। তো আজকেও চলে এলাম, সামনেই পুজো, তাই পুজো স্পেশাল হেয়ার কাটিং এর জন্য কিন্তু আজকে আমি এখানে পৌঁছে গেছি। তোমাদেরকেও ঘুরে দেখাই স্যালনটা। খুবই সুন্দর আর এনাদের সার্ভিসও খুবই ভালো। এর আগেও আমি অনেকবার হেয়ার কাটিং স্পায়ের জন্য এখানে এসেছি। তো আজকেও চলে এলাম যেহেতু সামনেই পুজো। তো আমার হেয়ার ওয়াশও হয়ে গেছিল। তো এখানে আরো হেয়ার কাটিং এর সাথে সাথে হেয়ার কালার, বিভিন্ন রকম হেয়ার ট্রিটমেন্ট, বোটক্স, ন্যানোপ্লাস্টিয়া, স্মুথনিং থেকে আরো বিভিন্ন রকম হেয়ার ট্রিটমেন্ট সবকিছুই কিন্তু এখানে হয়ে থাকে। তো আমিও এসে প্রথমেই আমার যেটা যে এখানে এলেই দিদি সাজেস্ট করে আগে যে কি করব না করব। তো এবারেও দিদি আসতেই বললেন যে তুমি কি করতে চাও। তো আমি বললাম যে এবারেও আমি হেয়ার কাটিং আর স্পাই করতে এসেছিলাম, কিন্তু দিদি বললো এবারে গ্লোবাল হেয়ার কালারটা কিন্তু খুবই ট্রেন্ড চলছে, তো তুমি করে দেখতে পারো। তো আমারও একটু ভালোই লাগলো সাজেশনটা, কিন্তু আমি দিদিকে এটাও বললাম যেহেতু আমার হেয়ারটা খুবই থিন হয়ে গেছে, আগের থেকে অনেকটাই হেয়ার ফল হচ্ছে। তার সাথে কিন্তু বাচ্চা তো রয়েছে, ইভান এত চুল টানে আমার, তো আমার সামনের দিকে চুলের অবস্থা প্রায় খারাপ, কেন প্রায় চুল মুঠো করে ধরে টেনে সব ছিঁড়ে দেয়। দিদি বললো কোনো ব্যাপার নয়, এর জন্য কোনো এক্সট্রা কিছু কেয়ার করতে হবে এরকম কিছু না। দিদির সাজেশন অনুযায়ী আমি আজকে গ্লোবাল হেয়ার কালার করব। তো সেইটাই আরম্ভ হয়ে গেছে আমার চুলে গ্লোবাল হেয়ার কালারের জন্য। তো আমি দিদিকে এটাও বলেছিলাম যে আমার হেয়ার কালারটা যেন একদমই লাউড না হয়। লাউড হেয়ার কালার আমার খুব একটা পছন্দ না, যেন একটা খুব সুন্দর সাটল কালার আসে এবং গ্লসিও হয়, সেটা যেন লাইট পড়লে বা কিছু হলে খুব ভালো রিফ্লেকশন আসে। তো এরকমই একটা কালার আমি চেয়েছিলাম। তো সেই অনুযায়ী কিন্তু দুটো কালার মিক্স করে, সুন্দর রেডিশ ব্রাউন আর একটা চকলেট ব্রাউন কালার মিক্স করে আমার চুলে লাগানো হচ্ছিল। তো যেটা এখানে যে হেয়ার এক্সপার্টকে তোমরা দেখতে পাচ্ছ সুজয়, ওর কাছে আমি বেশিরভাগ সময় এলে হেয়ার কাটিং স্পা এগুলো করিয়ে থাকি। তো এবারে কালারটা ওর কাছে করাচ্ছি, খুবই ভালো করে দেয় আমাকে, হেয়ার কাটিং এর দিক থেকে তো খুবই ভালো। তো বাকিটাও তোমাদেরকে একদম লাস্টেই বলি, তোমরাও নিজেরাই দেখে নাও আজকে। তো হেয়ার কালার লাগানো চলছিল, তো দেখা যাক কালারটা কিরকম আসে আমার চুলে বা কিরকম হয়। তো গ্লোবাল হেয়ার কালার কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করছিলাম, তো তোমাদের সাথেও শেয়ার করলাম যে করবো আর কি, যে কিরকম কি হয়। তো খুবই এক্সাইটমেন্ট রয়েছে। আর দিদি কিন্তু বাজেটের কথাটাও মাথায় রাখি এবং সেই অনুযায়ী কিন্তু সাজেশনটা দিয়ে থাকে। তো আমাকেও সেই অনুযায়ী সাজেশনটা দিয়েছিল এবং আমাকে বলা হয়েছিল যে গ্লোবাল হেয়ার কালারের পরে একটা যাতে হেয়ার হাইলাইটও আমি করে নিই, কিন্তু আমি বললাম না থাক, এবারের জন্য নেক্সট টাইম কখনো ট্রাই করব। এবারে যেহেতু আমি লাউড কিছু চাইছি না, প্রমিনেন্ট কিছু চাইছি না, তো এটাই থাক। তো দেখো, তো আমার চুলে হেয়ার কালার লাগানো অলরেডি কমপ্লিট, এটাকে হেয়ার ড্রায়ার দিয়ে ড্রাইও করে নেওয়া হচ্ছিল। তো এটা যেহেতু অনেক টাইম টেকিং প্রসেস, অনেক লেন্দি প্রসেস, একটা হেয়ার কালার লাগানো, তারপরে সেটা বারবার ওয়াশ করা, তারপরে আবার হেয়ার কাটিং, সবকিছুই রয়েছে। তো এরপর দেখো আমার যেটা হচ্ছিল, হেয়ার কালার তো ডান হয়ে গেছে, এরপর কালারটা ওয়াশ করে নেওয়া হচ্ছিল। তো ওয়াশের পর কেমন কালার আসে দেখা যায়, যতক্ষণ না হেয়ারটা ড্রাই হবে ততক্ষণ তো বোঝা যাবে না। তো হেয়ার কালারটা কেমন আসে সেটা দেখার জন্য খুবই এক্সাইটমেন্ট আছি, কেন যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করছি। তো এই হেয়ার ওয়াশ করার পর এবার যেটা হবে সেটা হচ্ছে যে হেয়ার কাটিং।
তো তোমাদেরকে আমি যেটা বিফোর যে লুকটা কেমন সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। তো দেখা যাক আফটার যে লুকটা হবে সেটা কতটা ডিফারেন্স আসে। এই দেখো কাটিং অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো আমি যেবারে প্রতিবারই একটা না একটা কিছু আমার ক্রাইটেরিয়া থাকে, তো সেই অনুযায়ী আমি বলে দিই কিরকম কাটিং হবে না হবে। তো এর আগের বারে আমার ফেদার হেয়ার কাটিং হয়েছিল। তো এবারেও আমি যেটা সুজয়কে বললাম যে এবারে আমার যেটা দরকার সেটা হচ্ছে যেহেতু সামনের হেয়ারটা খুবই থিন হয়ে গেছে, তো তাই জন্য যাতে হেয়ারে একটু বাউন্সি লুক আসে, সেই বাউন্সি লুকের জন্য সেইভাবে মাল্টিপল লেয়ার যেটা হয় সেটা করে দেওয়ার জন্য ওকে বললাম, যাতে সামনের দিকে একটা বাউন্সি লুকও আসে হেয়ারটাতে। এবং যেহেতু আমার রাউন্ড ফেস তাই জন্য আর যাতে মুখের যে ফেসের যে ফ্রেমটা সেই ফ্রেমটা ঠিক করার জন্য সেই অনুযায়ী হেয়ার কাটিং করে দিতে বললাম ওকে। তো ও তো একদম যেটা আমি বলে দিই একদম সেই অনুযায়ী আমাকে একদম সববারই স্যাটিসফাই করেছে কেটে। তো এবারও দেখা যাক যে আমি যেরকম চাইছি সেই অনুযায়ী আমি লুকটা পাই কিনা। মানে একটু বাউন্সি হেয়ার লুক হবে, আর তার সাথে ফেসের যে ফ্রেমিংটা সেটাও বেশ একটা সুন্দর ফ্রেমিং আসবে। হেয়ার কাটিংও কমপ্লিট। এরপর আমি যেটা করছিলাম সেটা হচ্ছে যে হেয়ার স্পা। তো যেহেতু এখানে আসার পর দিদিকে আমি আরেকটা জিনিসও বলেছিলাম যে যেহেতু আমার এখন একদমই বাড়িতে হেয়ার কেয়ার করার আমি টাইম পাই না, ছোট বাচ্চা একদমই স্কুল করে সবকিছু মেনটেন করে একদমই আমার সময় হয় না, কোনো এক্সট্রা হেয়ার কেয়ার আমি করতে পারি না। আর যেহেতু কালারও করালাম, তো তাই জন্য দিদি বললেন যে একটা হেয়ার স্পা করিয়ে নিতে, এবং উনি আমাকে রিপেয়ার হেয়ার স্পাটা করতে সাজেস্ট করলেন। তো আমি ওটাই করাচ্ছিলাম। তো আমার চুলে ক্রিম লাগানো কমপ্লিট হয়ে গেছিল, স্পা ক্রিম। এরপর যেটা হচ্ছিল সেটা হচ্ছে সব থেকে রিল্যাক্সিং টাইম যেটা সেটা হচ্ছে যে এই ম্যাসেজটা, যেটা হেয়ার স্পায়ের ক্ষেত্রেও খুব জরুরি এই ম্যাসেজটা, যেটা হলে ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয়, আর হেয়ার গ্রোথের জন্য এটা খুবই জরুরি। তো সেটাই হচ্ছিল এখন হেয়ার ম্যাসেজ। আর আমার তো খুবই ভালো লাগছিল। আর এটা খুব লেন্দি প্রসেস, তো টাইমটা অনেকটাই লাগছিল যেহেতু হেয়ার কালার হতে অনেকটা টাইম লাগে। তারপরে হেয়ার কাটিং, তারপর বারবার ওয়াশ তো আছেই, তারপরে আবার হেয়ার স্পায়ের পরও অনেকক্ষণ থাকতে হয়েছিল। তো এরপর যেটা দেখো একদম লাস্টে আমার একদম হেয়ারটা সেটই হয়ে গেছে, শুধু একদম সামনের যে পোর্শনটা ফ্রেমিং বাকি ছিল ওটাই কমপ্লিট হচ্ছিল। তো দেখা যাক একদম লাস্ট যে লুকটা সেটা কিরকম আসে। ওদিকে ইভান তো আজকে আমার শাশুড়ি মা মা দুজনের কাছেই রয়েছে। ওর জলখাবার থেকে ডিনার সবটাই ওরাই করিয়ে দিচ্ছে, কেন আমার বাড়ি ফিরতে দেরিও হয়ে যাবে অনেকটা, যেহেতু এতটা প্রসেস রয়েছে, সবটা করতে অনেক টাইমও লাগছে। তো চলো এই দেখো আমার ফাইনাল লুক একদম রেডি। তো তোমরাই বলবে, আমাকে কমেন্ট করে জানাবে যে হেয়ার কালারটা আমার চুলে কেমন লাগছে, এবং হেয়ার কাটিংটা সব নিয়ে চুলটা কেমন লুক লাগছে, এবং আমার মুখের সাথে কতটা যাচ্ছে, কতটা মানাচ্ছে আমাকে। তোমরা কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর আমি কি হেয়ার কালার করেছি সেটা জানতেও কিন্তু আমাকে কমেন্ট করো অবশ্যই, একদম ভুলো না। আর আমার ভিডিওটা তো করতে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, আর চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, একদম ভুলে যেও না কিন্তু। তো চলো আমার লুক তো একদম রেডি। ওয়াও, ভেরি নাইস। তো আমার তো খুবই পছন্দ হয়েছে, সুজার কাটিংও খুবই পছন্দ হয়েছে, কালার থেকে সবকিছু একটা দেখো শার্টেল সুন্দর গ্লো আসছে চুলটাতে। তো সৌরভও চলে এসেছে আমাকে নিতে, তো আমিও রেডি। তো বেরিয়ে পড়লাম। তো এবার বাড়ি ফেরার পালা। ওদিকে ইভান অনেকক্ষণ আমাকে দেখতে পায়নি, ওয়েট করছে। কিন্তু যেহেতু আমি সেই একদম বিকেলে চা খেয়ে বেরিয়েছিলাম, আর মাঝে অনেকটা গ্যাপ, তাই আমার খুব খিদে পেয়ে গিয়েছিল। যদিও দিদি ওখানে বলেছিল কিছু খেতে, তো আমার আর কাটিং করতে করতে খাওয়া হয়নি। তো তাই জন্য আমি চলে এসেছিলাম। তো ফার্স্টে ভাবলাম যে কি খাবো, রাধাকান্ত সুইটসে চলে এসেছি। তো এখানে অনেক কিছু অপশনস রয়েছে। তো ফার্স্টে ভাবলাম একটু আইসক্রিম খেয়ে নিই, অনেক আইসক্রিম রয়েছে, আর আইসক্রিম দেখলে তো আমার লোভ লাগেই। তো তারপর ভাবলাম যে এতবার হেয়ার ওয়াশ করা, তারপরে এতটা সময় আমি এসিতে সামনে একদম থাকার ফলে এরপর যদি আমি আইসক্রিম খাই তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তাই ভাবলাম যে মিষ্টি খেয়ে নিই। আর মেদিনীপুর এলে আমার মিষ্টিটা একটু বেশি খাওয়া হয়ে যায়, যেটা পুরুলিয়াতে অতটা হয় না। তো এখানে এলে যেহেতু অনেক অপশনস রয়েছে মিষ্টি, তাই জন্য
আর এই যে দেখো যে সরভাজা দেখতে পেয়ে গেছি। এটা দেখে তো আর লোভ সামলাতে পারলামই না, আইসক্রিমের সাথে সাথে সরভাজাও নিয়ে নিলাম বাড়ির জন্য, বাড়িতে গিয়ে পরে খাবো বলে। আর এখানে দেখো এই যে আমার ফেভারিট ম্যাঙ্গো সন্দেশটা নিয়ে নিয়েছি। সৌনভ তো খেলো না, তো আমি নিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকে এই